সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসিনি, কোথায় ঘুরতে যাচ্ছি তারও ভিডিও না। আজকে আমার মেয়ে বানাবে ব্রাউনি। ওর বলে খুব খেতে ইচ্ছা করেছে ব্রাউনি। আজকে ছুটি আছে। ওই ছুটি থাকলে কি করে ঘরে খালি দেখুন খালি। ওর হঠাৎ ইচ্ছা করলো এখন ও ব্রাউনি খাবে। আমি বললাম, বাবা না এখন আর খাস না, এখন রাত হয়ে গেছে অনেক, প্রায় 7:30 বেজে গেছে। তো এখন যদি তুই ব্রাউনি খাস কখন আর খাবি রুটি? বলে না, আমার খেতে ইচ্ছা করেছে তো আমি খাবো। আমি ভেবেছি আমাকে বানাতে হবে, তার জন্য আমি এত কথা বলেছিলাম। ও মা, ও বলছে না আমি বানাবো। আমি বলছি বাবা তুই বানাবি? তো শুনে তো আমার মানে খুবই খুশিতে আমি আচ্ছন্ন হয়ে গেছি। তো আমার কিন্তু এখন রুটি আর তরকারি হয়ে গেছে, গ্যাসে বসানোই আছে। আমি বললাম গ্যাস তো এখনও ব্লক করা আছে, আমি তো এই সবে বানিয়ে আসলাম, রেখে দিলাম গ্যাসে। না গ্যাসে তো বানাবো না, আমি একদম শর্টকাটে বানাবো। আমি বলছি শর্টকাটে বানাবি? কী দিয়ে বানাবি রে? বলছে তুমি খালি ভিডিওটা দেখতে থাকো, আমি বানাচ্ছি আর আমি ভিডিও করছি। কোনো দিন আমার মেয়ে ভিডিও করে না, অনেক কিছু ও কিন্তু বানায়, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেও পারি না। ও একদম কঠোর না যে কোনো কিছু আমার কিছু শেয়ার করবে না। তো ওর অনুমতি না নিলে আমি শেয়ার করি না। আজকে ওর অনুমতি নিয়েছি, তাই আপনাদের শেয়ার করছি আর সুযোগও করে দিচ্ছি দেখার। ভাগ্যবান মা আমি, আমার মেয়ে হয়েছে, আমি সত্যি ভাগ্যবান। ব্রাউনি করতে কি কি লাগে? ও নিয়েছে 1 কাপ সুজি, 1 কাপ আটা। ও কিন্তু সেরম যে অনেক কিছু করে যে বানাচ্ছে সেটাও কিন্তু না। দেখুন একটা বোলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। 1 কাপ সুজি দিয়েছে, 1 কাপ আটা দিয়েছে, তেল দিয়েছে মেজারমেন্ট করেই। মেজারমেন্ট কাপটা আমার আছে, আপনারা দেখেছেন আমি কেক বানাই, তো ও কিন্তু আমাকে দেখে, তো সেটা দিয়েই ও আন্দাজ করেই কিন্তু বানালো। চিনি দিয়েছে, চিনিটাকে হামল দিস্তায় গুঁড়ো করেছে, যেহেতু মিক্সি চালাতে পারে না, তো হামল দিস্তায় গুঁড়ো করেছে। দেখলে আমি তো খালি দেখছি আর হাসছি। দিয়ে সব কিছু দিয়েছে, একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছে। দিয়ে এবার চকো চিপস দিয়েছে আর চকলেট সিরাপটা দিল। দিয়ে ভালো করে মাইক্রোওভেনটা আগে প্রি হিট করে নিয়েছে। মানে কতটা বুদ্ধি চিন্তা করুন তবে, মানে ওই যা দেখে তাই। এবার দিয়ে দিল 7 মিনিটের জন্য। আমাকে বললাম 7 মিনিটে কি হবে? বলল হ্যাঁ হবে, 7 মিনিট এখন দেবো, পরে দেবো 7 মিনিট। বন্ধুরা মানে আমি তো ভেবে ভেবে আশ্চর্য হয়ে গেছি। আমি ভাবছি ভালো হবে না খারাপ হবে, কীরম হবে। তো ও আমাকে প্রশ্ন করছে, মা ভালো হবে তো? আমি ওকে সাহস দিলাম, হ্যাঁ ভালো হবে, তুমি যখন বানাচ্ছ নিশ্চয়ই ভালো হবে, ভালো না হলেও ভালো হবে আমার কাছে। বলুন, মেয়ে যখন বানাচ্ছে একটা ইচ্ছা করে, ওর যে ইচ্ছাটা যে এসছে যে আমি একটা জিনিস বানাবো, তো সেই ইচ্ছাটার মধ্যে যদি আমি জল দিয়ে দিই সেটা কি আর ইচ্ছা থাকবে? কোনো দিনই না। বাচ্চাদের কখনো কোনো জিনিস যেইভাবেই যা করো কখনো বলতে নেই যে ভালো হয়নি। ও দেখুন কি করছে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে। তো যেগুলো দিতে হয় আমি একটু পরিমাপটা বলে দিলাম। কোনটার পরিমাপ বলে দিলাম? শুধু এই খাবার সোডাটা আর হচ্ছে বেকিং পাউডারের পরিমাপটা খালি বলে দিলাম। দুধ দিয়েছে, যেমনি আমি বানাই সেমনিই কিন্তু ও দিয়েছে। দিয়ে মাইক্রোওভেনে ঢুকেছে। আমি মাইক্রোওভেনে সাধারণত করি না, আমি গ্যাসের চুলাতেই বানাই, তো খুব ভালো হয়। এবার ও কেমন বানায় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। দেখুন জায়গাটাও সব গুছিয়ে রাখছে, যেহেতু মা পরিষ্কার করে, মার কষ্ট হবে পরে। আমি বললাম বাবা এখন আর করিস না, এই রান্না করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রেখে সবে এসছি। ও বলছে মা আমি সব পরিষ্কার করে দেবো। সত্যি মানে বলছি না, একটা মেয়ে মায়ের কষ্টটাই বোঝে। ও সব রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমাকে বলছে দেখো। আমি বলছি বাহ খুব সুন্দর পরিষ্কারও করেছে। এবার দেখুন কেমন হয়েছে। এবার ও 7 মিনিট হয়ে গেছে, তো 7 মিনিট পরে একটু চেক করে দেখলাম হয়নি। 7 মিনিট আবার 7 মিনিট দিয়েছে। 7 মিনিট পরে মানে 7 7 14 মিনিট এটা ব্রাউনিটা বানাতে লাগলো। এবার দেখুন ব্রাউনিটা আমি কাটছি, অসাধারণ থেকে অসাধারণ। বন্ধুরা আমি না ভাবতেই পারিনি যে আমার মেয়ে এই রকম একটা ব্রাউনি বানাতে পারে।
ইচ্ছা থাকলে সব কিছু হয়, এটাই কিন্তু সত্যি। মানে এবার খেয়ে দেখি, অসাধারণ হয়েছে, অসাধারণ। ওর বাবা খেয়ে অবাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তো দিয়েছে, একটু গরম হোক, ঠান্ডা হয়ে আবার খাবো। এবার বানাবো প্রজেক্ট বানাতে। বলছি না, সকাল থেকেই ও প্রজেক্ট করছে। আজকে যেহেতু ছুটি ছিল, এটা বানাচ্ছি। এবার দেখুন, মানে কি বলবো আর, আমাকে চাও করে খাওয়ালো। বললো, মা তুমি একটু চা খাও। যেহেতু আমি সন্ধেবেলা চা খাই, খুব একটা সন্ধেবেলা আমি চা মানে এখন খাওয়া খুব একটা ছেড়েও দিয়েছি। সকালবেলাটাই 2বার বা 3বার খাই, ঠান্ডা পড়েছে বলে। এখন আবার মেয়ে একটু চা করে দিল। আমি মেয়ের প্রজেক্টটা বসে বানাবো দুজনে মিলে, একার দ্বারায় তো হবে না, ও পারবে না। যেহেতু তার, ইলেকট্রিক তার আছে, তারপরে গরম গ্লু দিয়ে, মানে হট গ্লু দিয়ে করতে হবে, এটা একটু রিস্ক আছে। তার জন্য ওকে আমি একা ছাড়িনি, আমি সাথে নিয়ে দুজনে মিলেই বানাচ্ছি এটাকে। তো বানানো কমপ্লিট হোক, আপনাদের সাথে তো শেয়ার করবই। আর ভিডিওটা কেমন লাগলো আমার মেয়ের ব্রাউনি আর এই প্রজেক্ট, যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।